আফটার এ লং টাইম প্রায় এক মাস পর আজকে আবার আমরা আমাদের সেই ছোট্ট স্টুডিওতে। তো কেমন আছেন আপনারা? রেগুলার ভিডিও আপলোড না হয় আর থাম্বনেলের কোয়ালিটি ইমপ্রুভ না হওয়ার জন্য এই চ্যানেলের বাকি ভিডিওগুলোর রিচ কিন্তু অনেক ডাউন হয়ে গেছে। তাই ভিডিওতে ভিউ পাওয়ার জন্য কিন্তু যেমন রেগুলারিটি ইম্পর্টেন্ট, তার পাশাপাশি কিন্তু একটা থাম্বনেলও খুব বেশি ইম্পর্টেন্ট। আর এখন কিন্তু ইউটিউবে অনেকটা আলাদা রকমের থাম্বনেলগুলো বেশি প্রচলিত, অনেকটা এই রকমেরগুলো। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিকোডিং ওয়াইটির এই ধরনের যে থাম্বনেলগুলো আছে সেগুলোর মধ্যে ঠিক এই থাম্বনেলটা আমরা ক্রিয়েট করব, তাও আবার পিক্সেল ল্যাব অ্যাপ অর্থাৎ মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে। সর্বপ্রথম আমরা চলে আসব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। এরপরে আমরা উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ইমেজ সাইজে চলে যাব। আর এখান থেকে কাস্টমের উপরে ক্লিক করে আমরা ইউটিউব থাম্বনেলটাকে সিলেক্ট করব, যেটা দিয়ে ইউটিউবের থাম্বনেল ক্রিয়েট হয়। এরপর আমরা এই নিউ টেক্সটটাকে আমরা ডিলিট করব, এই যে ডিলিট অপশনে ক্লিক করে। এরপর আমরা নিচের দিক থেকে একদম 4 নাম্বার অপশনটার উপরে ক্লিক করব। এরপর আমরা কালার্স অপশন দেখব, কালার্সের উপরে ক্লিক করে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। ডান। এরপরে আমরা চলে যাব প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারি, এখান থেকে আমি একটা ফটো দিয়ে রাখবো আমাদের পেপার পিএনজির, সেটা আমি এখানে অ্যাড করব। আর একটু এটাকে আমরা আগে রিসাইজ করে নেব যাতে করে আমাদের স্ক্রিনে ভালোভাবে অ্যাড হয়ে যায়। ঠিক এরপরে আমরা নিচের দিকে 3 নাম্বার অপশনে ক্লিক করব আর আমরা দেখতে পারবো অপাসিটি। এটার আমরা অপাসিটিটা কমিয়ে দেবো যাতে করে এটা একটু দেখতে ভালো লাগবে, হালকা হালকা পেপারের একটা ফিল আসবে। দ্যাটস ইট। এবার আমরা মাঝখানে একটা লাইন ক্রিয়েট করব, যার জন্য আমরা চলে যাব প্লাস আইকনে, এখান থেকে শেপসে আমরা চলে যাব। আর এখান থেকে আমি ঠিক যেভাবে লাইনটা ড্র করছি এভাবে তোমরাও ড্র করবে, একদম সরু একটা লাইন থাকবে। দ্যাটস ইট। এবার আমরা এটাকে মিডিল পজিশন করবো, ওর জন্য আমরা এখানে চলে যাব। এখান থেকে আমরা মাঝখানে দুটো অপশনের উপরে ক্লিক করব, প্রথমে এটাতে তারপরে এটাতে, যাতে করে এটা একদম মিডিল পজিশনে কিন্তু সেট হয়ে গেছে। এবার হবে আমাদের আসল কাজ, আমাদের সেই ভিউয়ের যে গ্রাফটা রয়েছে সেই গ্রাফটাকে রেডি করতে হবে। তার জন্য আমরা কি করব, আমরা সবার প্রথমে লেয়ার অপশনে চলে যাব উপরের দিকে। এরপর আমরা দুটো লেয়ারকে আগে লক করে নেব। এরপর আমরা স্ক্রিনে যে কোনো জায়গায় ট্যাপ করলেই দেখব নিচের দিকে একটা অপশন আসবে ব্রেজার, এইখানে আমরা ক্লিক করব। এইটা হচ্ছে মেন কাজ, এটা একটু ভালো করে ফলো করতে হবে। সবার প্রথমে আমরা দেখতে পারবো দুটো পয়েন্ট রয়েছে এবং মাঝখানে একটা লাইন রয়েছে, লাইনটার কালার আমরা সবার প্রথমে দেব লাল। এরপর এই দুটো ডটকে আমরা এক করব, যার জন্য আমরা শুধুমাত্র এখানে যদি ক্লিক করি এই যে অ্যাকশনের নিচে, তাহলে কিন্তু এটা একটা পয়েন্টে চলে আসবে। এবার এই পয়েন্টটাকে আমরা মুভ করার জন্য ঠিক এই অপশনটার উপরে ক্লিক করতে পারি। এবার আমরা স্ক্রিনে ট্যাপ করে যে কোনো জায়গায় ঘোরালে এটা কিন্তু মোশন হবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পজিশনটা চেঞ্জ করা যাবে। আমরা কোণাতে বসাবো। সবার প্রথমে আমরা কিন্তু এই যে অর্ধেক পার্ট, আমরা এই অর্ধেক পার্টের গ্রাফটা রেডি করব, যেটা একটু ডাউন টাইপের গ্রাফ থাকবে। এরপরে আমরা আবার পজিশন থেকে চলে যাব আবার আমাদের সেই অপশনের উপরে। এবার আমরা স্ক্রিনে যেখানে যেখানে ট্যাপ করব সেখানে সেখানে গ্রাফ তৈরি হবে। তো আমরা এই রকম টাইপের গ্রাফ, একবার উপরে একবার নিচে, একবার উপরে আবার নিচে, আবার উপরে নিচে, এইরকম টাইপের আমরা একটা গ্রাফ তৈরি করব। আর কোনো কারণবশত যদি একটা ভুল গ্রাফ হয়ে যায় তাহলে কিন্তু আমরা এই ক্রস আইকনের উপরে ক্লিক করে সেই একটা পয়েন্টকে ডিলিট করতে পারি, দেন আবার আমরা একটা পয়েন্ট দিতে পারি। তো এইভাবে আমরা এই যে পার্ট, এই পার্টের গ্রাফটা কিন্তু রেডি করলাম। এবার আমরা নিচের দিকে আর একটা পয়েন্ট দেবো। দ্যাটস ইট। এবার এই পয়েন্টের সঙ্গে লাস্টের, প্রথম পয়েন্টের সঙ্গে লাস্টের পয়েন্টটাকে মিলিয়ে দেওয়ার জন্য এই অপশনটার উপরে ক্লিক করলে এটা মিলে গেল। এবার আমরা কি করতে পারি, এই যে এখানে আমরা এই লাল অপশনটা, মানে লাল যে কালার সেটাকে আমরা সিলেক্ট করব, এটা হচ্ছে অপাসিটি হবে। এই যে দেখতে পারবো এই জায়গার অপশনটা কিন্তু বাড়া কমা হচ্ছে কালারটা, তো এই কালারটা আমরা লাল রঙের দেব। আর এর অপাসিটিটা আমরা অনেকটা কম দেব, অনেকটা 30 থেকে 40-এর মধ্যে। এবার আমার যে ভিউয়ের যে গ্রাফগুলো ছিল সেগুলোকে আরেকটু শার্প করার জন্য আমরা এখানে এই মিডিল অপশনটার উপরে ক্লিক করতে পারি। এবার যে কোনো একটা পয়েন্টের উপরে ক্লিক করে সেটাকে কিন্তু টেনে আমরা এই রকম টাইপের একটা গ্রাফ দেখতে পারবে। আমরা এই পয়েন্টের উপরে ক্লিক করলাম, এই রকম চোখা টাইপের, মানে অ্যাঙ্গেলগুলোকে ঠিক করতে পারি। ঠিক আছে, ডাউনটাকে ঠিক করলাম একটু, মাথাটা, এখন গ্রাফের মাথাগুলো একটু চোখা থাকলে সেটা দেখতে আরও ভালো লাগবে। তো এইভাবে আমরা কিন্তু, এবার সাপোজ আমি দেখাচ্ছি, এটা তোমরা একটু সময় নিয়ে ভালো করে করবে, তাতে করে কিন্তু একটু এটা ভালো লাগবে দেখতে। তো গ্রাফগুলোই হচ্ছে মেন, গ্রাফটাকে ডিজাইন করাটাই হচ্ছে মেন। তো এখানে কিন্তু আমাদের একটা গ্রাফ তৈরি, দেখতে পাচ্ছ।
ঠিক একইভাবে এই দাগের এই পাশটাতে হবে একটা সবুজ গ্রাফ, একই প্রসেস ফলো করে সেটা হবে সবুজ রঙের শুধু জাস্ট। অলরাইট, দেখতে পারবে আমি কিন্তু এই রকমের কিন্তু দেখতে দেখতে দুটো কিন্তু গ্রাফ রেডি করে ফেলেছি। এবার কাজ হবে আমাদের এখানে সেই মডেলটাকে অ্যাড করা। দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাবজির মডেল মানে আমাদের ক্যারেক্টার পাবজির সেটা কিন্তু অ্যাড ছিল। তো আমি এখানে গুগল থেকে একটা পিএনজি ডাউনলোড করে নিয়েছি, পাবজি ক্যারেক্টার পিএনজি লিখে, সেটাকে আমরা এখানে অ্যাড করব। চলে যাব প্লাস আইকনে, এখান থেকে ফ্রম গ্যালারি, আর এখান থেকে আমাদের যে মডেল থাকবে অর্থাৎ আমাদের যে ক্যারেক্টার সেটাকে আমরা অ্যাড করব। এটাকে একটু ভালো করে অ্যাডজাস্ট করতে হবে সাইজ মতন, তাহলে দেখতে পারবো অনেকটা এই রকমের কিন্তু একটা লুক চলে আসলো। অলরাইট, তো এটাকে আমরা আগে লক করে দিচ্ছি যাতে করে যেন পরে অসুবিধা না হয়। এবার আমরা টেক্সট অ্যাড করব, এক পাশে বিফোর, এক পাশে আফটার, ভিউ, তারপরে ভিউয়ের যে গ্রাফ সেটাকে আমরা কিন্তু অ্যাড করব। চলে যাবো আমি এক পাশেরটা আমি রেডি করছি, ঠিক একইভাবে কিন্তু আগে পরের পাশেরটাও হবে, তো সেটা তোমরা রেডি করে নেবে। প্লাস এখান থেকে আমরা চলে যাব টেক্সট অপশানে, টেক্সট থেকে আমরা এখানে লিখব বিফোর, ঠিক একইভাবে চলে যাব নিচের দিকে এই অপশানে, এখান থেকে আমরা চলে যাব একদম ফন্ট থেকে আমরা একটা মোটা ধরনের ফন্ট সিলেক্ট করব। অলরাইট, এটা হচ্ছে আমাদের একটা মোটা ধরনের ফন্ট। এটার কালারটা আমরা দিয়ে দেব হচ্ছে, যেহেতু এই পাশে লাল কালার রয়েছে আগে থেকে গ্রাফের, তো আমরা এটারও কালারটা দিয়ে দেব হচ্ছে কালার অপশান থেকে লাল। আর এবার চলে যাব আমরা শ্যাডোসে, এবং শ্যাডো থেকে আমরা শ্যাডোটাকে অন করে এর যে শ্যাডো সেটা আমরা লাল দিয়ে অপাসিটিটাকে আমরা একদম কম রাখবো। এবার আমরা এখানে বাকি লেখাগুলো অ্যাড করে নেব। তো অলরাইট, দেখতে পারবে আমরা কিন্তু এখানে ভিউ লিখে তার নিচে 16 এবং এক পাশে কিন্তু 84কে দিয়েছি, এবং এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমরা প্লাস এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব। এরপরে আমরা এখান থেকে কিন্তু যে আমাদের আইকনগুলো থাকে সেই আইকনগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। যেমন যেহেতু এটা ভিউ ডাউনের দিকে, সেই কারণে এটার ভিউ আমরা লাল কালারের করে দেব। তো তোমরা চাইলে কিন্তু এটা লাল কালারের কিন্তু গুগল থেকে কিন্তু ডাউনলোড করতে পারো। অলরাইট, দেখতে পারবে এখানে কিন্তু আমাদের 99% কাজ কিন্তু রেডি হয়ে গেছে। আমরা সবার প্রথমে গ্রাফ দিয়েছি, গ্রাফের পরে ক্যারেক্টার অ্যাড করেছি, এরপরে টেক্সটগুলো এইভাবে অ্যাড করেছি, কীভাবে অ্যাড করতে লাগে আমি দেখিয়ে দিয়েছি। এরপর আমাদের এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা কিন্তু আমাদের পিকচার অ্যাপে গিয়ে করতে হবে। তো সবার প্রথমে এটা আমরা সেভ আইকন থেকে ভালো করে আলট্রা করে এটাকে আমরা সেভ করে নেব। এবার পিকচারটা আসার পর আমরা সবার প্রথমে আমাদের যে ফটোটা এখনই আমরা এক্সপোর্ট করলাম সেটাকে অ্যাড করব। এরপরে চলে যাব অ্যাড ফটোস এখানে, এরপরে আমি একটা গ্রাফের লিঙ্ক দিয়ে রাখবো, সেই গ্রাফটা তোমরা অ্যাড করবে এবং সেটাকে আগে ফুল স্ক্রিন করে নেবে। করার পর চলে যাবে পেন্সিল আইকনে, এরপরে চলে যাবে উপরের দিকে এই যে ইরেজার অপশানটার উপরে, তারপরে ইনভার্টের উপরে ক্লিক করবে, আর এরপরে একটু সাইজটাকে ছোট করে আমাদের যে গ্রাফ আছে শুধু গ্রাফের ভিতরে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এইভাবে ভালো করে পুরোটা অ্যাডজাস্ট করার পরে আমরা অপাসিটি পাবো। অপাসিটিটাকে আমরা একদম কমিয়ে দেব, মোটামুটি 15 থেকে 20-এর মধ্যে। অলরাইট, আমাদের থাম্বনেল কিন্তু পুরোপুরি রেডি। সো আই হোপ গাইজ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। 1 মাস পর ভিডিও আপলোড করার পরে প্রথম কিন্তু অত ভালো কোয়ালিটি আসবে না, কয়েকটা ভিডিও আপলোড হোক, তারপরে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট আসবে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।